হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 8-এর 2024 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের আজকে আমরা 14 নং স্কুলটা করব, মাথাভাঙা গার্লস হাই স্কুল। তোমরা পেয়ে যাবে পেজ নং 122 পেজে পেয়ে যাবে। যারা যারা 1 থেকে 13 নং স্কুল এখনও দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নাও। তো 14 দাগের স্কুলটা শুরু করার আগে শুধু একটা কথাই বলবো, প্রত্যেকটা প্রশ্ন আমি এমনভাবে ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা করছি এই ভিডিওটা দেখার পর 14 দাগের যতগুলো প্রশ্ন আছে তোমার কাছে একটা প্রশ্ন কঠিন মনে হবে না। হ্যাঁ, তুমি এটা ঠিকই শুনেছো। তো ভিডিওটা দেখতে থাকো, চলো শুরু করছি 14 দাগের স্কুলটা। দেখো, একের রোমান সংখ্যা একে কি বলেছি, 1/3 ও 3/5 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। তো আমরা প্রথমে প্রশ্নটা তুলে নেব। তো দেখো, আমি প্রশ্নটা তুলে নিয়েছি 1/3 ও 3/5, আমি ওপর নিচে তুলে নিয়েছি, ঠিক আছে। তো প্রথমত আমরা এই যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু নেব। তাহলে এই ভগ্নাংশের হর কত আছে 3, আর এই ভগ্নাংশের হর কত আছে 5। তো এই দুটোর লসাগু কি হবে, এই সংখ্যা দুটোর গুণফলই, 3×5 = 15। তাহলে এই যে ভগ্নাংশটা আছে, প্রথম যে ভগ্নাংশটা আছে এর হরে কত দিয়ে গুণ করলে 15 আসবে? নিশ্চয়ই 5 দিয়ে, তাই আমরা 5 দিয়ে এখানেও গুণ করব, 5 দিয়ে এখানেও গুণ করব। একই রকমভাবে এখানে যা আছে এই ভগ্নাংশটা তাই লিখে নিলাম। এই ভগ্নাংশটার হরে কত দিয়ে গুণ করলে 15 আসবে? 3 দিয়ে। তাহলে এখানেও 3 দিয়ে গুণ করবো, এখানেও 3 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে? 5×5 = 5, আর এখানে আসবে 3×5 = 15, আর এখানে কত আসবে? 3×3 = 9, আর এখানে কত আসবে? 3×5 = 15। তাহলে আমরা লিখে নেব যে 1/3 ও 3/5 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো সমান সমান। দেখো, 5/15 এরপরে কত হবে? 6/15, তারপর কি হবে? 7/15, তারপর কি হবে? 8/15, ঠিক আছে। তো আমাদের যেহেতু দুটো বলেছে তাই আমরা এই দুটোই লিখব। 2-এর দাগে আছে m + 1/m = -5 হলে দেখাও যে m² + 1/m² = 23। প্রথমে আমরা হোলের আগে যা আছে সেটা তুলে নেব। তো দেখো, আমি তুলে নিয়েছি m + 1/m = -5, এটা হোলের আগে আছে। এবার আমাদের প্রমাণ করতে বলেছে। দেখাও যে মানে প্রমাণ করো যে বা দেখাও যে কথাটা থাকলে সবসময় তোমরা সমান সমানের আগেরটা তুলে নেবে, মানে বাম পক্ষটা তুলে নেবে। তাহলে আমরা বাম পক্ষটা তুলে নেব LHS দিয়ে। কি আছে? m² আছে প্লাস আছে 1/m², এটা আছে, ঠিক আছে। তো এটা সমান সমান আমাদের 23 প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তো আমরা কিভাবে করব? আমরা mটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে বাইরে স্কোয়ার লিখবো, আবার এখানে 1/mটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে বাইরে স্কোয়ার লিখবো। দেখো, এই স্কোয়ারটা এটার মাথায় গেলে m² হবে, আর এই স্কোয়ারটা 1-এর মাথায় স্কোয়ার আসবে, মানে 1² মানে 1, আবার এই স্কোয়ারটা m-এর মাথায় আসলে m² হবে, ঠিক আছে। তো আমরা এটাকে আমি এখানে রাফে করছি। দেখো, এটাকে আমি a ধরবো, এর মাথায় স্কোয়ার আছে, আবার এটাকে আমরা পুরোটাকে b ধরবো, তাহলে b-এর মাথায় স্কোয়ার আসবে। তো a² + b², সূত্রটা কি হয়? a + b তার হোল স্কোয়ার -2ab। আবার আরেকটা সূত্র হয় a - b তার হোল স্কোয়ার +2ab। এবার প্রশ্ন হলো আমরা কোন সূত্রটা এখানে প্রয়োগ করব। তো দেখো, আমরা a বলতে এটাকে ধরেছি, b বলতে এটাকে ধরেছি, তাহলে সূত্র যদি দেই তাহলে হবে a + b, মানে m + 1/m হবে। আমাদের যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে তাহলে আমরা প্লাসের মানটা নেব, আর যদি মাইনাসের মানটা নেই তাহলে এখানে m - 1/m নেই, তাহলে m - 1/m এর মান কিন্তু এখানে নেই। তার মানে আমরা কি এই সূত্রটা এখানে পুট করব, বসাবো, ঠিক আছে। তাহলে a² + b² সূত্রটা কি হয়? a + b তার হোল স্কোয়ার -2ab, ঠিক আছে। তাহলে a বলতে m, b বলতে 1/m। তো এটা কেটে দিচ্ছি। তাহলে m + 1/m এর মান কত আছে? -5। তো বসিয়ে দিলাম, বাইরে হবে স্কোয়ার, মাইনাস এখানে হবে 2×2। মাইনাসের উপর স্কোয়ার মানে দুটো মাইনাস গুণ করবো, মাইনাস মানে আসবে প্লাস, ঠিক আছে। 5² মানে আসবে 25, মাইনাস এখানে আছে 2, তাহলে 25 থেকে 2 চলে গেলে হবে 23। তো আমাদের কিন্তু ডান পক্ষ অর্থাৎ RHS-এ কিন্তু এটাই আছে। তাহলে আমরা লিখে নিলাম যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে, প্রুফড। 3-এর দাগে আছে 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? তো দেখো, আমাদের বের করতে বলেছে 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত। যখন কোনো কোণের মান দেওয়া থাকবে এবং তার সম্পূরক কোণের মান বের করতে বলবে তখন তোমরা 180 থেকে ওই কোণটাকে বিয়োগ করে দেবে। বিয়োগ করে দেওয়ার পর যে কোণটা আসবে সেটাই হবে এই কোণটার সম্পূরক কোণ। তাহলে আমরা 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কীভাবে বের করব? 180 ডিগ্রি থেকে 51 ডিগ্রি মাইনাস করে দেবো, তারপর যে কোণটা আসবে সেটাই হবে 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান।
তো দেখো আমি লিখে নিয়েছি 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান আমরা 180 ডিগ্রি থেকে মাইনাস করব 51 ডিগ্রি। দেখো 10-এর থেকে 1 চলে গেলে হবে 9, হাতে থাকবে 1, একটা ঢুকে এখানে 6 হয়ে যাবে, 8-এর থেকে 6 চলে গেলে আসবে 2, ঠিক আছে, তাহলে এখানে থাকবে 1, তাহলে 129 ডিগ্রি। 51 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান হবে 129 ডিগ্রি। 2-এর রোমান সংখ্যা 1-এ বলেছে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করেছিল? তো দেখো আমরা প্রথমে কি করব, একটা আয়তক্ষেত্রাকার একটা জমি এঁকে নেব। এই দেখো আমি একটা আয়তক্ষেত্রাকার জমি এঁকে নিয়েছি। তাহলে এই যে জমিটা আছে, এই জমিটার দৈর্ঘ্য কত আছে? 48 মিটার বলা আছে, ঠিক আছে। তাহলে জমিটার দৈর্ঘ্য হলো 48 মিটার, তাহলে এটা 48 মিটার হলে এটাও 48 মিটার হবে, এবং প্রস্থ বলেছে 26 মিটার, তাহলে এটা হবে 26 মিটার। তাহলে এটা যদি 26 মিটার হয় তাহলে এটাও 26 মিটার হবে, ঠিক আছে। তো বলেছে যে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। তাহলে এই যে জমিটা কীরকম দেখতে? আয়তক্ষেত্রাকার। তাহলে বলছি এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করেছে? মানে এই যে জমিটা আছে, এই জমিটার মধ্যে তারা কি করেছে? বাড়ি তৈরি করেছে। তাহলে এটা কত বর্গ মিটার, এটা কীভাবে বের করব? যদি আমরা এই আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলটা বের করে নিতে পারি তাহলে আমরা বুঝবো যে পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করেছিল। তো দেখো আমি লিখে নিয়েছি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ সমান সমান 26 মিটার, ঠিক আছে। তো এটা আমি লিখে দিলাম। তো এবার আমরা লিখবো যে সুতরাং আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সমান সমান, তাহলে যেহেতু আয়তক্ষেত্রাকার তাই এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা কত? 48 ইন্টু প্রস্থ কত? 26, এত বর্গ মিটার। তো আমরা কি করব? 48 আর 26 এখানে রাফে গুণ করে নেব। তাহলে 48 আর 26, 6 আর 48, 8 হাতে থাকবে 4, 4 6 24 আর 4 হবে 28, 1 ঘর কাটবো, 8 দুগুণে 16, 6 হাতে থাকবে 1, 4 দুগুণে 8 আর 1 9, তাহলে 8 আর এখানে হবে 6 14 হবে, হাতে থাকবে 1, 9 10 11, 1 12, তাহলে হবে 1248 বর্গ মিটার, ঠিক আছে। তো আমরা অ্যান্সারটা লিখব যে সুতরাং পাপিয়ারা 1248 বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করেছিল। 2-এর দাগে আছে একটি বর্গাকার বাগানের চারদিক দিয়ে একটি 5 মিটার চওড়া রাস্তা গিয়েছে। রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল 3136 বর্গ মিটার। রাস্তা ছাড়া বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে আমি বর্গাকার বাগানটা এঁকে নিচ্ছি। তো দেখো এখানে আমি একটি বর্গাকার বাগান এঁকে নিয়েছি। তো এই বর্গাকার বাগানের বলেছে চারদিক দিয়ে 5 মিটার চওড়া রাস্তা গিয়েছে। চারদিক দিয়ে মানে এই দিকে 5 মিটার চওড়া রাস্তা গিয়েছে, এই দিকে 5 মিটার চওড়া রাস্তা গিয়েছে, আবার এই দিকে 5 মিটার চওড়া রাস্তা গিয়েছে, এরকম করে চারদিক দিয়ে 5 মিটার চওড়া করে রাস্তা গিয়েছে, ঠিক আছে। তাহলে এদিকে কত? 5 মিটার চওড়া, এটাও 5 মিটার চওড়া, 5 মিটার চওড়া, আবার এখানেও 5 মিটার চওড়া রাস্তা গিয়েছে, ঠিক আছে। তো এবার কি বলেছে? রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল 3136 বর্গ মিটার। এই যে রাস্তাটা আছে, এই রাস্তা সহ এই পুরো বাগানের ক্ষেত্রফলটা দেওয়া আছে, এই পুরো বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 3136 বর্গ মিটার, ঠিক আছে। তো আমরা কি করব? আমরা ধরে নেব যে এই যে রাস্তা আছে, এই রাস্তা সহ পুরো বাগানের বাহুর দৈর্ঘ্যটা ধরে নেব। যেহেতু বর্গাকার তাই আমরা ধরে নেব রাস্তা সহ বাগানের বাহুর দৈর্ঘ্য সমান সমান x ধরে নেব, ঠিক আছে। তো লিখে নিচ্ছি ধরি কমা রাস্তা সহ বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান x মিটার ধরে নিলাম, ঠিক আছে। এই রাস্তা সহ বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x সেমি করে ধরে নিলাম। তাহলে এটা x সেমি হলে এটাও x সেমি না, x মিটার, তো এটাও x মিটার হবে, আবার এটাও x মিটার হবে, মানে প্রত্যেকটাই x মিটার করে হবে। তো আমরা লিখে নেব যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলটা বের করে নেবো। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সমান সমান কী হবে? বাহুর, যেহেতু বর্গাকার তাই হবে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য আমি কী ধরেছি? x ধরেছি, এর স্কোয়ার আসবে এত বর্গ মিটার। তাহলে আমাদের হিসেবে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলটা কত? x স্কোয়ার। আর বইয়ে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলটা কত আছে? দেখো বইয়ে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আছে
3136 বর্গমিটার। এটাই অঙ্কের নিয়ম, মানে বইয়ে যেটা দেওয়া থাকে সেটাই তুমি বের করে সেটার সঙ্গে সমান করে দেবে, অ্যান্সারটা অটোমেটিক একা একাই চলে আসবে। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু স্কোয়ার উঠলে কী হবে, রুট ওভার 3136। তাহলে আমরা 3136-এর বর্গমূলটা করব। তো আমি রাফে করে দেখাচ্ছি, দেখো বর্গমূলটা কীভাবে করবো। 3136 আমরা বর্গমূল করার সময় সবসময় জোড়া জোড়া সংখ্যা দেবো। এখানে দেখো জোড়া সংখ্যা, এখানে জোড়া সংখ্যা। তো আমি ভাগ পদ্ধতিতে বর্গমূলটা করছি। ঠিক আছে, তো আমরা কি করব, প্রথমে আমরা বর্গমূলের ক্ষেত্রে কি করি, জোড়া জোড়া সংখ্যা গুণ করি, মানে 1কে 1 দিয়ে, 2কে 2 দিয়ে, 3কে 3 দিয়ে, মানে জোড়া জোড়া সংখ্যা গুণ। ঠিক আছে, তো আমি এখানে দেখাচ্ছি, দেখো 1 1, 2 দুগুণে কত হয় 4, 3 3 হয় কত 9, 4 4 16, এরকমভাবে আমরা পরপর গুণ করব। তাহলে আমরা তারপর 5 5 25, তারপর কত 6 6 36, তারপর 7 7 49। তো দেখো 6 6 যদি দিই তাহলে 36 আসছে, তো বেশি হয়ে যাচ্ছে, তো আমরা 5 বার দেবো। ঠিক আছে, তো আমরা লিখব 5 5 25, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে, বিয়োগ করে দিলে আসবে 6। তো আমরা 36টা কেটে নামাবো। এবার 5 যে আছে এর ডাবল এখানে আসবে, তাহলে 5-এর ডাবল কত, 5-এর ডাবল হলো 10, তাহলে 10টা এখানে আসবে। এবার 10-এর পাশে এই যে ফাঁকা জায়গাটা, এখানে তুমি যা বসাবে, মনে করো 10-এর পাশে যদি তুমি 2 বসাও, এখানে যদি তুমি 2 বসাও তাহলে নিচে তুমি 2 দিয়ে গুণ করবে, তার মানে এখানে তুমি যা বসাবে সেটা দিয়ে গুণ করবে। তো আমি 2 দিয়ে যদি গুণ করি, 2 দুগুণে 4, 2 0 0, 2 অক্ষে 2 হচ্ছে না, এখানে 636 আছে। তো আমি 10-এর পাশে যদি আমি এখানে 6 বসাই, তাহলে এখানে কত দিয়ে গুণ করবো, 6 দিয়ে গুণ করবো, কারণ আমি বলেছি এখানে যা বসাবে তুমি তাই দিয়ে গুণ করবে নিচে। তাহলে 6 6 36, 6 তারপর 3 6 0 3 6 6, তাহলে মিলে গেল, তাহলে 6-এ মিলে গেল 636। তো এখানে যা বসিয়েছো এখানে তুমি তাই বসাবে, তাহলে সমান সমান বা এক্স সমান সমান কত আসবে, 56। তাহলে রুট ওভার 3136-এর বর্গমূল কত, 56। তার মানে আমরা বলে দিলাম যে আমরা বের করে নিলাম যে রাস্তা সহ বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো কত, 56 মিটার। তাহলে এই যে রাস্তা আছে, এই রাস্তা সহ বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 56 মিটার। তো লিখে নিচ্ছি, সুতরাং রাস্তা সহ বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 56 মিটার। ঠিক আছে, তো এবার আমরা কি করব, দেখো আমাদের বলেছে যে এই যে 5 মানে এই যে বাগানটা যে আছে, বাগানটার চারিদিকে কি 5 মিটার করে চওড়া রাস্তা আছে। তার মানে কি দৈর্ঘ্যের দিক দিয়ে 5 মিটার চওড়া আছে, এইদিকে আবার এইদিকে আর এইদিকে প্রস্থের দিকেও 5 মিটার করে চওড়া আছে। যেহেতু এটা বর্গাকার, তার মানে চারিদিকে সমান, দৈর্ঘ্য প্রস্থ সমান। তো আমাদের দেখো দৈর্ঘ্য এদিকে যদি আমরা রাস্তাটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের দৈর্ঘ্যটা কত, 5 মিটার করে কমছে, আবার প্রস্থটাও কত, 5 মিটার করে কমছে, তার মানে 10 মিটার কমে যাচ্ছে। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং রাস্তা বাদে বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান, দেখো রাস্তা যদি বাদ দিয়ে দিই, রাস্তা সহ বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ছিল 56। এবার রাস্তাটা যদি বাদ দিয়ে দিই, তাহলে এখানে 5 মিটার করে কমছে, আবার এই দিকে কিন্তু 5 মিটার করে কমছে, মানে টোটাল কত, 10 মিটার কমে যাচ্ছে। এত মিটার মাইনাস করে দেবো, তাহলে কত আসবে, 46 মিটার। তাহলে দেখো এই যে রাস্তাটা যে আছে, এই রাস্তাটা যদি বাদ দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের এই দিকে এই বাহুটা যে চলে আসছে, এই বাহুটার দৈর্ঘ্য কত আসছে, 46 মিটার। তার মানে যেহেতু এটা বর্গাকার, তাই এটাও 46 আসবে, এটাও 46 আসবে, আবার এটাও 46 আসবে। তাহলে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তো এটা যদি আমরা ক্ষেত্রফলটা বের করে নেই, তাহলে কিন্তু আমাদের এই বাগানটার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে রাস্তা বাদ দিয়ে। ঠিক আছে, তো আমরা লিখবো, সুতরাং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সমান সমান, তাহলে যেহেতু বর্গাকার তাই আমরা লিখবো বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য কত আছে, 46 আসছে, এত স্কোয়ার এত বর্গ মিটার। তো আমরা 46 গুণ করে দেখি কত আসে। তো আমি এখানে গুণ করে দিচ্ছি 46 আর 46। ঠিক আছে, 6 36 6, হাতে হবে 3 4 24, আর 4 হবে, আর 24 আর 3 হবে 27, এক ঘর কাটবো। 4 24 4, হাতে হবে 2 4 4 16 17 18, তাহলে যোগ করে দিচ্ছি 6, এখানে আসবে 11, 8 9 10 11, এখন 2, মানে 2116 বর্গমিটার। তাহলে লিখে নিচ্ছি 2116 বর্গ মিটার। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হলো 2116 বর্গমিটার। 3-এর দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রোমান সংখ্যা 1-এ আছে উৎপাদক বিশ্লেষণ করো। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা একটা সূত্র দেখব। এই সূত্রটা যারা জানো তারা এই অঙ্কটা মানে আর কি বুঝবে খুব সহজেই। দেখো, আর যারা না জানো তাদেরও কোনো অসুবিধা নেই, আমি সূত্রটা লিখে দিচ্ছি। দেখো, আমরা জানি যে a - b তার হোল কিউবের সূত্রটা কি জানি আমরা,
এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব, এটা জানি। আবার আমরা জানি যে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র আমরা কি জানি, যে এ কিউব প্লাস 3ab² প্লাস 3ab² প্লাস বি কিউব হয়, ঠিক আছে। তো দেখো এখানে কোনো সূত্রের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু মাইনাস কোনো সূত্রের মধ্যেই পড়ে না, মানে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্রের সময় এখানে প্লাস পড়ে, আবার এ প্লাস বি তার হোল কিউবের সূত্রের সময় এখানে প্লাস পড়ে। তার মানে এই সূত্রটা আমাদের এখানে ভুল আছে, আমাদের এখানে সাজাতে হবে। কিভাবে সাজাবো, আমরা 8 লিখবো, এই যে মাইনাসটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে সূত্রটা মানে সাজানো হয়ে যাবে। তো আমরা মাইনাস যদি কমন নেই তাহলে এ কিউব মাইনাসে প্লাস হবে মাইনাস 3a² বি, আর মাইনাসে আসবে প্লাস 3ab² আর মাইনাসে প্লাস আসবে মাইনাস বি কিউব, বুঝলে। তো এবার দেখো সূত্র আকারে কিন্তু পড়ে গেল, কোন সূত্রটা, এই সূত্রটা আকারে পড়ে গেল। তাহলে এই সূত্রটা মানে কি, এ মাইনাস বি তার হোল কিউব, তাহলে এখানে 8 লিখবো, আর এটা মানে হলো এ মাইনাস বি তার হোল কিউব, বুঝলে। এবার 8কে আমরা ভাঙাবো, দেখো 8কে যদি ভাঙাই 2 দিয়ে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, অর্থাৎ 8কে লিখতে পারি আমরা 2 এর মাথায় কিউব, তাই তো। আর এখানে লিখবো এ মাইনাস বি তার হোল কিউব। তো এবার আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ, তোমাদের যদি বলে উৎপাদকে বিশ্লেষণ করতে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি হবে, দেখো আমি লিখে দিচ্ছি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এটা হবে যে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হবে, ঠিক আছে। আর যদি এ কিউব প্লাস বি কিউব থাকে তখন সূত্রটা কি হবে, তখন হবে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা হবে। তো তোমরা সূত্রটা লিখে রাখতে পারো, ঠিক আছে। তো দেখো আমাদের যেহেতু এ বলতে আমরা এটাকে ধরবো এ কিউব, মাইনাস বি বলতে এই পুরোটা ধরবো বি কিউব, এর সূত্র মানে এটা পড়বে, তাই আমরা এটা লিখে নেবো। এটা কি আছে, এ মাইনাস বি, তাহলে এ বলতে 2 মাইনাস বি বলতে এটা, তাহলে আমরা কিন্তু মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে মাইনাস আসবে প্লাস বি, বুঝলে। তারপর কি আছে স্কোয়ার, তো আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখবো, এ বলতে 2কে বলবো, মানে এ বলতে 2 আছে স্কোয়ার, তারপর কি আছে প্লাস এ বি, এ বলতে 2 আর বি বলতে এ মাইনাস বি, তাহলে এ বি আসলো, তারপর কি আছে প্লাস, তো আমি নিচে লিখছি প্লাস বি স্কোয়ার, বি বলতে কি হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দেবো, সমান সমান এখানে যা আছে তাই লিখে নেবো 2 মাইনাস এ প্লাস বি, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো 2 স্কোয়ার, বা ফার্স্ট ব্র্যাকেট রাখলেও হবে, 2 স্কোয়ার মানে কত 4, প্লাস 2 দিয়ে এটাকে গুণ করে দেবো 2a, আবার প্লাসে মাইনাসে মাইনাস 2 দিয়ে এটাকে গুণ করে দেবো 2b, প্লাস আবার দেখো এখানে আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তো আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র জানি, স্কোয়ার মাইনাস, আমি নিচে লিখছি, হ্যাঁ এখানে জায়গা নেই, স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি জানি বি স্কোয়ার জানি, ঠিক আছে। এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো বি এর দাগে আছে 27 বাই এ কিউব মাইনাস 1 বাই 27 বি কিউব, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এখানে 27কে লেখা যায় 3 বাই এটাকে লেখা যায় এ পুরোটার মাথায় কিউব, মানে 3-এর কিউব মানে 27, এর মাথায় কিউব মানে এ কিউব, ঠিক আছে। আবার এটাকে লেখা যায় 1 বাই 3b, এই পুরোটার মাথায় কিউব লেখা যায়, 1-এর কিউব মানে 1, আর 27-এর 3-এর মাথায় কিউব মানে 27, বি এর মাথায় কিউব মানে বি কিউব, বুঝলে। এবার আমরা এটা পুরোটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণ সূত্র আমরা কি জানি, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র জানি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি। তো এখানে আমরা বসাবো, দেখো এ বলতে এখানে 3 বাই এ মাইনাস বি, বি বলতে 1 বাই 3b, তাহলে এ মাইনাস বি হয়ে গেলো ইন্টু কী হয় স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ বলতে এখানে 3 বাই এ তার মাথা স্কোয়ার প্লাস কী আছে এ বলতে 3 বাই এ ইন্টু বি বলতে 1 বাই 3b প্লাস বি স্কোয়ার, বি বলতে 1 বাই 3b এর স্কোয়ার, বুঝলে। সমান সমান এখানে যা আছে তাই লিখবো 3 বাই এ মাইনাস 1 বাই 3b, আর দেখো এখানে কি আছে, এখানে 3 স্কোয়ার মানে কত হবে 9 বাই স্কোয়ার, প্লাস এখানে 3 কেটে দেবো, তাহলে ওপরে হবে 1 আর নিচে হবে এ বি, প্লাস এখানে হবে 1 স্কোয়ার মানে 1, আর নিচে 3 স্কোয়ার মানে হবে 9, বি এর মাথা স্কোয়ার মানে বি স্কোয়ার, তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে কোনো ভাগ অঙ্কে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, ভাজ্য কত হবে, তো আমরা লিখে নেব। তো দেখো এখানে বইয়ে যা যা আছে আমি প্রথমে তা লিখে নিলাম, ভাজকটা লিখে নিলাম, ভাগফল লিখে নিলাম, ভাগশেষ লিখে নিলাম। তো আমাদের বের করতে বলেছে এই যে ভাজ্য কত, তাই তো। ভাজ্য সূত্রটা আমরা কি জানি, আমরা জানি ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগ শেষ, বুঝলে। তো এবার আমরা এখানে দেখে দেখে মানগুলো বসাবো। সমান সমান ভাজক কত আছে, ভাজক আছে স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 ইন্টু ভাগফলটা কত আছে 5a মাইনাস
14 প্লাস ভাগশেষ কত আছে 35a মাইনাস 17। ঠিক আছে, তো এবার দেখো সমান সমান আমরা কি করব, প্রথমে এই 5a দিয়ে এই সবগুলোকে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে 5 এর সামনে কি আছে প্লাস, আর এটা সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাসই হবে। 5a দিয়ে এটাকে গুণ করলে আসবে 5a কিউব, মানে গুণের সময় পাওয়ারটা যোগ হবে। তাহলে এ এখানে একটা আছে আর এখানে দুটো আছে, মানে 3টা হবে। ঠিক আছে, আবার দেখো এই প্লাসে প্লাসে প্লাস, আবার 5 আর 2 গুণ করবো, 5 2 10, এ দিয়ে এটাকে গুণ করবো হবে এ স্কোয়ার, আবার প্লাসে মানে যে মাইনাস 1 দিয়ে 5a কে গুণ করলে আসবে 5a হবে। ঠিক আছে, এবার আমাদের 5a দিয়ে গুণটা শেষ, আমরা কি করবো এবার -14 দিয়ে গুণ করবো। প্রথমে মাইনাস আর এটা সামনে প্লাস আছে, তাহলে প্লাসে মানে যে মাইনাস, মানে চিহ্নগুলো প্রথমে গুণ করব। এবার 14 দিয়ে যদি স্কোয়ারকে গুণ করি তাহলে আসবে 14 স্কোয়ার, আবার মাইনাসে প্লাসে আসবে মাইনাস, আর 14 দিয়ে 2কে যদি গুণ করি 28a, আবার মাইনাসে মানে আসবে প্লাস, তাহলে 1 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 14 আসবে। ঠিক আছে, আবার প্লাস এখানে যা আছে তাই লিখেছি, কী আছে 35a মাইনাস 17। তো এবার আমরা দেখব যে এ কিউব কোথায় কোথায় আছে। তো ভালো করে লক্ষ্য করে দেখো এ কিউব কিন্তু আর নেই, তো এখানে যা আছে আমরা তাই লিখে নেব 5a কিউব। এবার স্কোয়ার কোথায় কোথায় আছে, এখানে আছে এখানে আছে, তো এটার সামনে আছে প্লাস, এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, তার মানে মাইনাস মানে তোমাকে বিয়োগ করতে বলেছে, মাইনাস মানে তোমাকে মাইনাস চিহ্ন দিতে বলেনি, মাইনাস মানে বিয়োগ। তাহলে আমরা এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে আসবে 4 স্কোয়ার, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, বুঝলে। এবার এবার এ দেখবো আমরা কোথায় কোথায় আছে, এখানে আছে এখানে আছে এখানে আছে, তো আমরা দুটোর মধ্যে আগে ক্যালকুলেট করবো, এটার সামনে মাইনাস আর এটার সামনে মাইনাস, তাহলে মাইনাস মানে কী হবে প্লাস, প্লাস মানে তোমাকে প্লাস চিহ্ন দিতে বলেনি, প্লাস মানে তোমাকে যোগ করতে বলেছে, তাহলে 28 আর 5 যোগ করবো 33 হবে। ঠিক আছে, তাহলে 33a, তো চিহ্ন কোনটা থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে মাইনাস থাকবে। আর এখানে দেখো প্লাস, এটার সামনে প্লাস আছে, তো আমরা লিখে নিচ্ছি প্লাস 35a। আবার এবার সংখ্যা দেবো কোথায় কোথায় আছে, সংখ্যা এখানে আছে আর এখানে আছে, এটার সামনে আছে প্লাস, এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মানে যে মাইনাস, মাইনাস মানে বিয়োগ করতে বলেছে, 17 থেকে যদি 14 চলে যায় তাহলে থাকবে 3, আর চিহ্নে থাকবে বড় সংখ্যা সামনেটা। ঠিক আছে, সমান সমান আবার লিখবো 5a কিউব মাইনাস 4 স্কোয়ার। এবার এই এই এর মধ্যে ক্যালকুলেট করবো, তাহলে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস, তাহলে 35 থেকে 33 চলে গেলে কত থাকবে, 35 33 গেলে থাকবে 2, তাই তো 2a, আর চিহ্নে থাকবে বড় সংখ্যা সামনেটা আর -3, তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে x - 1/9x = 1 হলে 27x³ - 1/27x³ = কত। প্রথমে আমরা হোলের আগে যা আছে তাই তুলে নেব। ঠিক আছে, তো দেখো আমি হোলের আগে যা আছে আমি তাই তুলে নিলাম। এবার আমাদের মান বের করতে বলেছে, আমি কিন্তু কিছুটা জায়গা ছেড়ে দেবো। ঠিক আছে, এতটুকু জায়গা ছেড়ে দেবো, কিন্তু কেন ছেড়ে দেবো সেটা আমি তোমাদের পরে বলবো। তো আমাদের মান বের করতে বলেছে 27x³ - 1/27x³, এই মানটা বের করতে বলেছে। তো দেখো 27কে যদি আমরা কিউব আকারে আনি, তাহলে দেখো আমি এখানে রাফে দেখাচ্ছি, 27কে যদি কিউব আকারে আনি, 27কে কত দিয়ে ভাগ যাবে 3 দিয়ে, 3 নং 27, 3 তিরিখা 9, অর্থাৎ 27কে আমরা কি লিখতে পারি 3-এর মাথায় কিউব, তাহলে 27-এর জায়গায় 3 লিখবো, আর এখানে x আছে পুরোটার মাথায় কিউব লিখবো। ঠিক আছে, মাইনাস, আর এখানে 1 লিখবো, আর 27কে লিখবো 3, আর এখানে আছে x, পুরোটার মাথায় কিউব লিখতে পারি। ঠিক আছে, দেখো 1-এর কিউব মানে 1, আর 3-এর কিউব মানে 27, x-এর কিউব মানে x কিউব। ঠিক আছে, তো এবার দেখো এই পুরোটাকে a ধরবো, তাহলে a কিউব মাইনাস এই পুরোটাকে b ধরবো, তাহলে b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবের আমরা এই সূত্রটা দেবো। তো আমি এখানে সূত্রটা লিখে দিচ্ছি, দেখো a কিউব মাইনাস b কিউব এর সূত্রটা দেবো a মাইনাস b, হ্যাঁ a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা আমরা প্রয়োগ করবো। a বলতে এটা, তো আমি এখানে লিখে নিচ্ছি সমান সমান, a বলতে কি 3x, তাহলে a মাইনাস b বলতে 1/3x তার হোল কিউব, তারপর কি জন্য আছে প্লাস 3, a বলতে কত 3x, আর b বলতে কত 1/3x, আর ইন্টু কি আছে a মাইনাস b, a বলতে 3x মাইনাস b বলতে 1/3x। ঠিক আছে, এবার দেখো এখানে আছে 3x - 1/3x, কিন্তু হোলের আগে দেখো অন্য মান দেওয়া আছে। ঠিক আছে, তার মানে আমরা এখানে 3x - 1/3x এর যদি মানটা আমাদের থাকতো তাহলে এখানে বসিয়ে দিলেই তো আমরা এই মানটা পেয়ে যেতাম, মানে এই 27x³ - 1/27x³ এর মান কত সেটা বেরিয়ে যেত। কিন্তু এখানে দেখো অন্য মান দেওয়া আছে, তো আমরা কি করব, এটাকে আমরা ঠিক এই মান আকারে আনার চেষ্টা করব 3x - 1/3x দিয়ে। মানে কিভাবে আনবো এটাকে 3x - 1/3x, আমরা লিখবো যে উভয় পক্ষে 3 বা উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করে পাই, উভয় পক্ষ মানে বাম পক্ষ আর ডান পক্ষ, মানে সমান সমান এই পাশেরটা আর ওই পাশেরটা দুটোকে আমরা 3 দিয়ে গুণ করে দেবো। তো 3 দিয়ে গুণ করে দিচ্ছি এটাকে, হ্যাঁ এটাকে 3 দিয়ে গুণ করে দিলাম, আবার এটাকেও 3 দিয়ে গুণ করে দিলাম। তো এবার 3 দিয়ে যদি গুণ করে দিই এখানে আসবে 3x মাইনাস 3 দিয়ে যদি এটা গুণ করি 3টা উপরে যাবে, তাহলে 3 অক্ষে 3 আসবে। ঠিক আছে, তাহলে 3 আমি রাফে বোঝাচ্ছি, তাহলে 3টা উপরে আসবে 3 বাই কি আসবে 9x, তাহলে 3 দিয়ে কেটে দেবো, 3 তিরিখা 9,
তাহলে উপরে নাই মানে 1 থাকবে, আর নিচে আসবে 3 আর x থাকবে, তার মানে এখানে হবে 1/3x, বুঝলে। আর এখানে গুণ করে দিলাম 3 অক্ষে 3। তাহলে দেখো এবার চলে এলো 3x মানে 1/3x এর মান 3। তো আমি যদি প্রথমে এভাবে গুণ করে বের করে দিতাম তাহলে হয়তো তোমাদের মনে প্রশ্ন থাকতো যে উভয় পক্ষকে 3 দিয়ে কেন গুণ করছে, এরকম কিছু একটা ভাবনা চিন্তা থাকতো। এবার আমি এখানে এটা রেখে যদি আমি এটা তোমাদেরকে এখন বোঝালাম কেন আনলাম, তাহলে হয়তো তোমরা এখন কিছুটা হলেও বুঝলে যে কেন আমি জায়গাটা রেখেছিলাম, ঠিক আছে। তো এবার 3x মানে 1/3x এর মান কত 3, তো আমরা এখানে বসিয়ে দেবো 3 এর মাথায় কিউব প্লাস এই x আর x কাটবো, এই 3 কাটবো, তাহলে এখানে 3 অক্ষে 3 গুণন এই 3x মানে 1/3x এর মান কত 3। তো এবার 3 এর কিউব মানে কি 27, 3টা 3 গুণ করবো, আর এখানে 3 3 9, তাহলে 27, আর আমরা 9 যদি যোগ করি 28 29 30, তাহলে হবে 30 কত আসবে 36, তাই না। 4-এর দাগে আছে একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা নিম্নরূপ। এখানে চিত্রশিল্পীর নাম দেওয়া আছে যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর, গণেশ পাইন, আর দর্শক সংখ্যা আছে 150, 120, 80, 100। মানে এখানে 450 জনের এক দর্শক এসেছিল, 450 জন দর্শক। এখানে চিত্রশিল্পীর যে আছে যে যামিনী রায়, ওনার ছবি পছন্দ করে 150 জন, আর নন্দলাল বসুর ছবি পছন্দ করে 120 জন, এরকমভাবে দেওয়া আছে এখানে দর্শক সংখ্যাগুলো, ঠিক আছে। তো বলছি এই তথ্য নিয়ে একটি পাইচিত্র তৈরি করো ও বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণ লেখো। দেখো পাই চিত্র অঙ্কন করতে হলে তোমাদেরকে 4টা বক্স মানে করতে হবে। 4টা বক্সের মধ্যে একটা বক্সে থাকবে চিত্রশিল্পীর নাম, আরেকটা বক্সে থাকবে দর্শক সংখ্যা, আরেকটা বক্সে থাকবে ভগ্নাংশ, আরেকটা থাকবে কেন্দ্রীয় কোণ। তো আমি লিখে নিচ্ছি। তো দেখো আমি লিখে নিয়েছি এখানে চিত্রশিল্পীর নাম, দর্শক সংখ্যা, ভগ্নাংশ, কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি। আর এখানে লিখে নিচ্ছি চিত্রশিল্পীর নাম যেগুলো দেওয়া আছে যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর, গণেশ পাইন, আর দর্শক সংখ্যাগুলো আমি লিখে নিয়েছি, ঠিক আছে। এবার ভগ্নাংশটা কিভাবে করব, দেখো এখানে সবগুলো যোগ করে এখানে বলাই আছে যে মোট 450 জন দর্শক এসেছে, তাহলে লিখবো যে মোট দর্শক সংখ্যা সমান সমান এগুলো সবগুলো যোগ করলে কত আসবে 450, এটা বলাই আছে, ঠিক আছে। তো এবার ভগ্নাংশটা কীভাবে বের করবো, আমরা লিখবো যে 150/450, বোঝা গেল। মানে এখানে যতজন মোট দর্শক থাকবে সেটার মধ্যে এটা হবে, তার মানে তারপরটা আসবে 120/450, তারপরটা কত আসবে 80/450, তারপরটা আসবে 100/450। এবার কেন্দ্রীয় কোণ বের করতে হলে আমাদেরকে এই ভগ্নাংশগুলোকে কী করতে হবে 360 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। একই রকমভাবে আমরা সবগুলো করব, এটাকে 360 ডিগ্রি দিয়ে গুণ করব, আর এখানে 80/450 আছে, এটাকেও 360 ডিগ্রি দিয়ে গুণ করব, আর এখানে আছে 100/450, এটাকেও 360 ডিগ্রি দিয়ে গুণ করব। তো দেখো এবার কেটে দেব, আমরা এখানে একটা ওপরে একটা শূন্য আর এখানে একটা শূন্য কেটে দিচ্ছি, 15 দিয়ে কাটছি, 3 15 45, 3 দিয়ে কাটবো এটাকে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, এখানে হবে একটা শূন্য, মানে আসবে 120 ডিগ্রি, বুঝলে। তো কাটাকাটিটা তোমাদের কাছে, তোমরা অন্যভাবে কাটতে পারো, আবার আমার মতো করে কাটলেও কাটতে পারো। দেখো এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে। তো এবার আমরা যদি 12 আর 15 এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 দিয়ে কী আসবে 3 দিয়ে কাটলে আসবে 3 4 12, আর 3 দিয়ে কাটলে আসবে 3 অক্ষে 3, 3 5 15, ঠিক আছে। 15 দিয়ে এবার আমরা এটাকে কাটবো, তাহলে 15 অক্ষে 15, 15 দুগুণ 30, 3 15 45, বেশি হয়ে যাবে, তাহলে 15 দুগুণ 30, 30 হলে হবে কত 6, মানে 60 হবে, তাহলে হবে 4 15 60, ঠিক আছে। তো এবার 24 আর 4 গুণ করে দেবো, 4 4 16, 6 তবে 1, 4 দুগুণ 8 আর 1 9, অর্থাৎ 96 ডিগ্রি। একই রকমভাবে আমরা করব, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দেবো, 8 দিয়ে কাটবো, 8 দিয়ে 5 আর 40, 6টা 48, বেশি হয়ে যাবে, তো 8 দিয়ে কাটাকাটি যাবে না, তো 8টাকে কাটছি না, ঠিক আছে, শুধু শূন্য আর শূন্য কাটলাম। তো এবার এই দুটোকে আমরা কাটবো 15 দিয়ে, তাহলে 15 দিয়ে বা 5 দিয়েও কাটতে পারি, ঠিক আছে। 5 9 45, তো 5 দিয়ে কাটবোটা 5 5 7 35, 35 36 হবে 10, 5 দুগুণে 10, 9 দিয়ে কেটেছি 8 9 72, ঠিক আছে। এবার 8 আর এই 8 আমরা গুণ করে দেবো, তাহলে 8 কত হবে 64, তার মানে হবে 64 ডিগ্রি। এরপরে দেখো এখানে আমরা কি করব, একই রকমভাবে এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য কেটে দেবো, আবার 5 দিয়ে এটা কাটবো, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটবো 5 9 45, তাহলে 9 দিয়ে আবার এটা কাটবো, 4 9 36, এখানে শূন্য, তাহলে 40 আর 2 গুণ করলে আসবে 80 ডিগ্রি, ঠিক আছে। এবার যে এই যে কেন্দ্রীয় কোণগুলো আছে এগুলো কী করবো আমরা কাটা কম্পাসের সাহায্যে বৃত্ত অঙ্কন করে তারপর এই কোণগুলো আমরা চাঁদার সাহায্যে এঁকে নেব। তো দেখো আমি একটি কাটা কম্পাস নিয়ে নিলাম, কাটা কম্পাসের সাহায্যে প্রথমে একটা বৃত্ত এঁকে নেবো, ঠিক আছে, যে কোনো মাপ নিয়ে একটা বৃত্ত এঁকে নেবো।
তো আমি একটা বৃত্ত এঁকে নিলাম। তো এই বৃত্তের মধ্যে আমরা কি করব, এবার চাঁদা বসিয়ে এই কোণগুলো বসাবো। ঠিক আছে, তো প্রথমে আমরা যে কোনো দিক দিয়ে একটা ব্যাসার্ধ নিয়ে নেব। ঠিক আছে, তো আমরা এই সোজাসুজি একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম, এখান থেকে এই সোজাসুজি ব্যাসার্ধ নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমাদের এই কোণগুলো বসাতে হবে। তাহলে কোণগুলো কত কত আছে, কোণগুলো আছে যামিনী রায়ের আছে 120 ডিগ্রি। তাহলে আমরা চাঁদা এখানে বসিয়ে 120 ডিগ্রি কোণ আঁকবো। ঠিক আছে, তো এখানে বসিয়ে এটা সোজাসুজি এটাকে করব এই সরলরেখার সাথে সোজা করে দেবো। ঠিক আছে, 120 ডিগ্রি। তো আমরা নিচের ঘরগুলো কিন্তু গুনবো, 120 মানে এই যে এটা, তো এটা হলো 120 ডিগ্রি। তো এটাকে আমরা কি করব, যোগ করে দেবো। তো যোগ করে দিচ্ছি। তো একটা কথা মনে রাখবে, যোগ করার সময় এটা যেন মনে থাকে, যেন এটা বৃত্তের বাইরে না যায়। ঠিক আছে, বৃত্তের যেন বাইরে না যায়। তো এটা হলো 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি এটা কি, এটা হলো চিত্রশিল্পীর নামটা কি ছিল, যামিনী রায়। তারপর কি আছে, নন্দলাল বসু। নন্দলাল বসুর কত আছে, 96 ডিগ্রি। এবার আমরা কি করব, এই খাতাটাকে ঘুরিয়ে তারপর এখানে আমরা 96 ডিগ্রি কোণ আঁকবো। ঠিক আছে, তো আমি খাতাটাকে ঘুরিয়ে নিলাম, এবার এখানে আমরা 96 ডিগ্রি কোণটা আঁকবো। তো এবার আমরা কি করব, এটার সঙ্গে বসাবো, বসিয়ে এটার সঙ্গে সোজা করে দেবো। তো সোজা করে 96 ডিগ্রি কোণটা আঁকবো। তাহলে এটা হলো 90, আর আমার নিচের ঘরগুলো গুনবো 90, 90-এর পর 95, এই একটা হলো 96। ঠিক আছে, তো এবার এটা আর এটা যোগ করে দেবো। তো আমি যোগ করে দিচ্ছি। তো এটা আসবে কি, এটা আসবে নন্দলাল বসু। এখানে আসবে কত, 96 ডিগ্রি, 96 ডিগ্রি। ঠিক আছে, তারপরে কি আছে, তারপরে আছে চিন্তামণি কর 64 ডিগ্রি। এবার 64 ডিগ্রি কোণটা এখানে আঁকবো। ঠিক আছে, একই রকমভাবে আবার আগের মতো করেই খাতাটা ঘুরিয়ে নেব। তো এখানে কি আঁকবো, 64 ডিগ্রি। তো এখানে বসিয়ে এই সোজাসুজি করে দেব, সরলরেখার সাথে সোজা করব 64। দেখো 64 ডিগ্রি কোণটা, এই যে 60-60-এর পরে এই যে 61, 62, 63, 64 মানে এটা। ঠিক আছে, তো এবার এটা আর এটা যোগ করে দেব। তাহলে এই কোণটা হয়ে যাবে 64 ডিগ্রি। তো আমি খাতাটা ঘুরে নিলাম। তো এই কোণটা হলো 64 ডিগ্রি। এটা কি আছে, চিন্তামণি কর। আর শেষের যে কোণটা আছে সবসময় মনে রাখবো, পায়চিত্র অঙ্কনের ক্ষেত্রে শেষের যে কোণটা থাকে সেই কোণটা কিন্তু অটোমেটিক একাই চলে আসে, এটাকে আঁকতে হয় না। তো দেখো শেষের যে কোণটা, সেই কোণটা আমি বললাম যে অটোমেটিক চলে আসে। তো এই কোণটা সত্যি 80 ডিগ্রি এলো কি না, আমরা চাঁদার সাহায্যে মাপলেই বুঝবো। তো আমি চাঁদার সাহায্যে এটা মেপে দেখছি। তো দেখো এটা ঘুরিয়ে নিলাম। তো চাঁদা বসাবো, বসিয়ে এখানে বসিয়ে এটার সাথে সোজাসুজি করব। ঠিক আছে, তো এটার সাথে সোজা করে দিলে দেখো 80 ডিগ্রি চলে এলো। তার মানে শেষেরটা কিন্তু অটোমেটিক চলে আসে। তো এই হলো পায়চিত্র। ভিডিওটা যদি ভালো লাগে বা ভিডিওটা থেকে যদি তোমরা কিছু বুঝতে পারো বা শিখতে পারো, তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।